আসসালামু আলাইকুম। নয়া দিগন্তের টপ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রাজিয়া খাতুন। আজকের টপ নিউজের শিরোনাম, ঢাকায় 6.9 মাত্রার ভূমিকম্পেই ধসে পড়বে 8.5 লাখ ভবন। দেশে 7.5 মাত্রার ভূমিকম্প হয়েছিল 1885 সালে। এই ভূমিকম্প হয়েছিল টাঙ্গাইলের মধুপুর ফল্টে। এরপর 140 বছর হতে চললেও এত বড় ভূমিকম্প ওই ফাটল রেখায় আর হয়নি। তবে শুক্রবারের ভূমিকম্পে আবারও স্পষ্ট হয়ে উঠেছে ঢাকার বিপর্যয়ের শঙ্কা। 6-এরও কম মাত্রার কম্পনে দীর্ঘক্ষণ দুলতে থাকে রাজধানীর বহু ভবন। সারা দেশে প্রাণ হারায় অন্তত 10 জন, আতঙ্ক ছড়ায় সব জায়গায়। এই ঘটনার পর আবারও আলোচনা হচ্ছে মধুপুর ফল্ট লাইন নিয়ে। মধুপুরের ফাটল রেখায় এখন যদি 6.9 মাত্রার ভূমিকম্প হয়, তাহলে ঢাকার 8.5 লাখ ভবন ধসে পড়বে এবং প্রায় 2 লাখ মানুষের মৃত্যু হতে পারে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ভূমিকম্প বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় রাজুকের গবেষণার তথ্য জানিয়ে বলা হয়, মধুপুর ফল্টে ভূমিকম্প যদি দিনে হয়, তাহলে 6.9 মাত্রার ভূমিকম্পেই ধসে পড়বে 8,65,000 ভবন। প্রাণ হারাবেন 2 লাখের বেশি মানুষ। আর্থিক ক্ষতি ছাড়াবে $25 বিলিয়ন। তবে সিলেট ফল্টের ভূমিকম্পে ক্ষতি কিছুটা কম হবে। বুয়েটের বিশেষজ্ঞরা বলছেন, আর বসে থাকার সুযোগ নেই। এজন্য ভবনের ঝুঁকি নিরীক্ষার ক্ষমতা শুধু রাজুকের হাতে সীমাবদ্ধ না রেখে বেসরকারি প্রতিষ্ঠানকে যুক্ত করার পরামর্শ দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় ট্রাস্ট গঠনের কাজ চলছে বলে জানিয়েছেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। পরিবেশ উপদেষ্টা বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো দেখিয়ে দিয়েছে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে, তাই এখনই প্রস্তুতি নেওয়া জরুরি। তিনি বলেন, রাজুকের পাশাপাশি ফায়ার সার্ভিস, ওয়াসা, ডেসা, গ্যাস সহ সব সার্ভিস প্রোভাইডারকে আরও সচেতন হতে হবে। জরুরি পরিস্থিতিতে কোন এলাকার গ্যাস লাইন কোথা থেকে বন্ধ করতে হবে, কিভাবে মানুষকে সরিয়ে নেওয়া হবে, এসব বিষয়ে প্রতিটি এলাকায় স্বেচ্ছাসেবক দল তৈরিরও প্রয়োজন আছে। আলোচনা সভায় বুয়েটের অধ্যাপক ডক্টর মেহেদী আহমেদ আনসারি বলেন, নির্মাণ কাজের তদারকি অত্যন্ত জটিল বিষয় এবং রাজুকের একার পক্ষে সব সামলানো সম্ভব নয়। শুধু সরঞ্জাম বাড়ালেই কাজের মান বাড়বে না। তার প্রস্তাব, তৃতীয় পক্ষকে দিয়ে প্রতিটি তলার আলাদা সার্ভে করিয়ে সে রিপোর্টের ভিত্তিতে ভবনগুলোর নিরাপত্তা সনদ দেওয়া যেতে পারে। ভবন নিরীক্ষায় বেসরকারি কোম্পানিকে যুক্ত করতে বিশেষ আদেশ জারি করার পরামর্শ দেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পাশাপাশি পুরান ঢাকা সংস্কার আবারও শুরু করার তাগিদ দেন তিনি। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, ভূমিকম্পের ঝুঁকি কমাতে সরকার ইতোমধ্যে কাজ করছে। জনগণের প্রস্তুতির পাশাপাশি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সমন্বয় জোরদার করার চেষ্টা চলছে, যাতে যে কোনো দুর্যোগের পর মানুষ দ্রুত ঘুরে দাঁড়াতে পারে। রাজুক চেয়ারম্যান জানান, নিরাপদ ভবন নির্মাণ নিশ্চিত করতে একটি নতুন কর্তৃপক্ষ গঠন করা হচ্ছে। রাজিয়া খাতুন, নয়া দিগন্ত।